কি কি প্রশ্ন নিয়ে সমস্যা? সব সমস্যা, সব সমস্যা তো চিকিৎসা নাই। এক নম্বরে কি ছিল? স্টোরেজ ডিভাইসের নাম কি? দুটি স্টোরেজ ডিভাইসের নাম লিখে, এটাই তো প্রশ্ন না? স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক, এইচডিডি, এসএসডি স্টোরেজ ডিভাইস। দুটি স্টোরেজ ডিভাইসের নাম হার্ড ডিস্ক কমা এসএসডি, এগুলো হলো স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস বলতে যে মেমোরি কোনো ডাটা রাখা যায়, যে মেমোরিতে কোনো ডাটা রাখা যায় সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস বলা হয়। দুই নাম্বার হচ্ছে মেমোরি কত প্রকার ও কি কি? মেমোরি কয় প্রকার? তিন প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। তিনে আছে ফাইল ও ফোল্ডার কি? ফাইল হচ্ছে যখন আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সকল পেজে কোনো কিছু লিখে সেভ দেয় তখন ওটা ফাইল হয়ে যায়। আর ওই ফাইলটা যে জায়গায় রাখা হয় সেটা হচ্ছে একটা ফোল্ডার। যেমন এই মুহূর্তে যেটা আমার ওপেন করা আছে, যে ওয়ার্ড ফাইলটা, এটা সেভ দেওয়া আছে কোন একটা নামে, এটা হচ্ছে একটা ফাইল। এবং এটা আমি যে জায়গায় রাখছি সেটা হচ্ছে একটা ফোল্ডার। কেমন? যেমন এই যে লেখা আছে এক্সামিনেশন, এটা আমার ফোল্ডার, আর এর ভিতরে এটা রাখা আছে। এই সেভকৃত যে ডকুমেন্ট ওটাকে বলা হয় ফাইল, আর যে স্থানে রাখি আমরা এটাকে বলা হয় ফোল্ডার। পেজ সেটআপ কাকে বলে? পেজ সেটআপ হচ্ছে একটা পেজের মার্জিন, পেজের সাইজ, যেহেতু প্রতিটি প্রশ্নের মান কত? এক, সেহেতু সুন্দর করে অল্প করে লিখলেই সবচেয়ে বেশি ভালো। তো একটা পেজের মার্জিন নির্ধারণ করা, মার্জিন বলতে আমি পেজ সেটআপে যাব, এই যে প্রথমে কি লেখা আছে মার্জিন, এই মার্জিন নির্ধারণ করা। এখন আমার কাজের উপর নির্ভর করে কিন্তু আমি পেজ সেটআপটা, পেজের মার্জিনটা সেটআপ করব। যেমন এখানে কি আছে, নরমালি সব সাইটে যে লেফট, টপ, রাইট এগুলো কি আছে 1 ইঞ্চি করে দেওয়া আছে। যদি আমার প্রয়োজন হয় এগুলো হাফ ইঞ্চি করার, তাহলে আমি হাফ করব। যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি বাড়াবো। এইভাবে আমি কি করব, মার্জিন সেট আপ করবো। এরপরে পেপার সাইজ নির্ধারণ করো, পেপার সাইজটা কত। যেমন এখন কত আছে লেটার, কারণ আমি যে কাগজে প্রিন্ট দিব সেটা যদি হয় A4, তাহলে অবশ্যই আমাকে A4 সিলেক্ট করতে হবে। এই জন্য বলা হয়েছে যে একটা পেজের প্রথমে পেপার সাইজ, দ্বিতীয়ত মার্জিন নির্ধারণ করাকে পেজ সেটআপ বলে। এতটুকু লিখলেই এনাফ। কপি ও কাটের মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? কপি হচ্ছে একটা অনুলিপি তৈরি করা, আর কাট হচ্ছে বিচ্ছিন্ন করা, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে কাট। তাহলে অনুলিপি আর বিচ্ছিন্ন করা হচ্ছে পার্থক্য। তিনটি সার্চ ইঞ্জিনের নাম। সার্চ ইঞ্জিন কি কি আছে? গুগল আছে, তারপর ইয়াহু আছে, ইউটিউব, পিপিলিকা, এইভাবে অনেক কিছু আছে। এগুলো সবই সার্চ ইঞ্জিন। যে কোনো তিনটা লিখলেই হবে, সার্চ ইঞ্জিন ধরে একটা দুইটা না। তিনটি ইনপুট ও তিনটি আউটপুট ডিভাইসের নাম। তিনটি ইনপুট, যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা তথ্য কম্পিউটার প্রেরণ করি সেটা হচ্ছে কি ইনপুট ডিভাইস। কি কি আছে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, জয়স্টিক, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এরপর হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট কি কি?
মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। সেটা আরো কিছু আছে, যেমন অডিও কার্ড, ভিডিও কার্ড, এগুলো আউটপুট ডিভাইস। সিপিইউ এর কাজ কি? সিপিইউ এর কাজ হচ্ছে ইনপুটকৃত সকল তথ্য প্রসেস করা। পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়? ফাইলের গোপনীয়তা রক্ষা করার জন্য পাসওয়ার্ড ব্যবহার করি। এই তো, প্রশ্ন তো খুব হার্ড না, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। র্যাম ড্যাশ ও ড্যাশ মেমোরি। র্যাম প্রধান ও অস্থায়ী মেমোরি। সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এসইও এর পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হার্ড ডিস্ক হলো একটি ড্যাশ ডিভাইস। কি ডিভাইস? স্টোরেজ ডিভাইস। A4 ও লেটারের মানে মাপ, সাইজ। A4 এর কি আছে? A4 হাইট কত? হাইট মনে আছে 69 আর 8.27। আবার একটা কি আছে? লেটার। হাইট হলো 11 না, আর ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি। A4 লেটার, লিগাল, A3 এখানে একটা থাকবেই, ইনপুট আউটপুট থাকবেই, অ্যান্টিভাইরাস থাকবেই। 16 নম্বরে কি আছে? মনিটর একটি ড্যাশ ডিভাইস, আউটপুট ডিভাইস। এই আউটপুট ইনপুট কিন্তু আসতে হয়েছে ঘুরে ঘুরে, এদিক ওদিক করে। মেমোরি যে প্রশ্নগুলো কন্টিনিউস, চলমানই আছে, একটা প্রশ্নের ভিতরে কিন্তু একাধিকবার দেওয়া আছে, থাকবে এইভাবেই। প্রধান মেমোরির নাম যে কোনো একটা দিলে চলবে, র্যাম বা রম দিলেই হবে। এলইডি এর পূর্ণরূপ কি হবে? লাইট ইমিটিং ডায়োড। স্প্রেডশিট দিয়ে প্রধানত ড্যাশ কাজ করা হয়, হিসাব নিকাশের কাজ করা হয়। সফটওয়্যার ড্যাশ প্রকার? 2 প্রকার। কি কি? একটা অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয় না, এটা মিথ্যা। পেন ড্রাইভকে ফ্ল্যাশ মেমোরি বলা হয়। প্রাইমারি মেমোরির নাম হার্ড ডিস্ক, এটা মিথ্যা। প্রাইমারি মেমোরির নাম হচ্ছে র্যাম ও রম। ওয়ার্কশিট হলো ওয়ার্কবুক এর অংশ বিশেষ, এটা সত্য। প্রজেক্টর আউটপুট ডিভাইস, এটা সত্য। সহায়ক মেমোরির নাম হলো র্যাম, এটা মিথ্যা। কি হবে সহায়ক মেমোরি? হার্ড ডিস্ক। ফাইল বন্ধ শর্টকাট কমান্ড কন্ট্রোল+V, এটা মিথ্যা। কি হবে? ডব্লিউ হবে। লেখা মাঝখানে আনার এর শর্টকাট কমান্ড কন্ট্রোল+C, এটা মিথ্যা। কি হবে? কন্ট্রোল+E হবে। অ্যারো কি 3টি, এটা মিথ্যা। কয়টি হবে? 4টি। কি কি? লেফট, রাইট, আপ, ডাউন। উইন্ডোজ 10 একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মিথ্যা। এটা কি সফটওয়্যার? অপারেটিং সিস্টেম। নর্টন একটি অ্যান্টিভাইরাসের নাম, এটা সত্য। এরপরে আলোচ্য বিষয়সমূহ কি কি, প্রশ্ন আলোচনা শেষ করেছি, খাতা দেওয়া শেষ, হাজিরা শেষ। আজকে 2য় মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ফি 30 টাকা। আজকে আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 6 কিবোর্ড নিয়ে।
পড়া দেওয়া আছে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো 1 থেকে 35 পর্যন্ত। পড়া দেওয়া হবে অধ্যায় ঝ শূন্যস্থান পূরণ করো 1 থেকে 23 পর্যন্ত। কত বেতন বাকি আছে তার বেতন পরিশোধ করবে। 1 বছর মেয়াদি ভর্তি ও নতুন সরকারি চাকরি, এই যে একটা সুখবর যারা গ্রাজুয়েট তাদের জন্য। সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ জেলাতে এই পল্লী কম্পিউটারেরই এক দুইটা ট্রেড আছে। 1 বছরের মধ্যে একটা লোক আইসিটি, একটা হচ্ছে চারুকলা। এখন এই চারুকলা 1 বছরের মধ্যে চারুকলা এবং আইসিটি কোর্স করলে লাভটা কি? আইসিটি তে করলে শুধুমাত্র হাই স্কুল, কলেজ, ব্যাংক সেক্টরে কাজে লাগবে। আর 1 বছর মেয়াদী চারুকলা করলে হাই স্কুল প্লাস বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুলেও একটা শিক্ষক নিয়োগ দিবে, বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা করে নিয়োগ দিবে। এগুলা নতুন পদ তৈরি হয়েছে, অনেকে জানে না। যারা গ্রাজুয়েট পাস, গ্রাজুয়েট চলমান বা নিজেদের লোকজন আছে তাদেরকে এই মানে এটা যখন যে প্রথম শুরু হয় ওর একটা আলাদা একটা সুবিধা থাকে। আর যখন এটা 2-4 বার নিয়োগ হয়ে যায় তখন কিন্তু এর চাপ বেড়ে যাবে, একটু হার্ড হয়ে যাবে। হম। হ্যাঁ, প্রার্থী বাড়বে মানে এই কোর্স করে বের হবে, প্রতি বছর বের হবে প্রার্থী, বের হবে, পদ তো আর বাড়বে না। এখন তো পদ হলো 100%। আচ্ছা, আলোচ্য বিষয় হচ্ছে কিবোর্ড। কিবোর্ড নিয়ে আলোচনা করব। কিবোর্ডটা নিয়ে আসি একটা। একে আছে স্ক্রোল কি, কয়টি ও কি কি? কয়টি স্ক্রোল কি? 4টি। হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন। আপনারা তো কন্টিনিউ এই ইনপুট ডিভাইস কিবোর্ড এটাতে কিন্তু কাজ করেন, করেন না? আসলে একটা কিবোর্ডের কয়টি কি আছে, কি 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 আছে, কার কি কাজ, এ বিষয়ে কিন্তু সবাই অবগত না। দেখেন, স্ক্রোল কি, কয়টি ও কি কি, এটা কি আজ পর্যন্ত কোনো প্রশ্ন সামনে আসছে? কেউ জানার চেষ্টা করে নাই, কারণ সুযোগও নাই জানার। এই 4টা কি আছে, যেমন হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন, এই 4টে কি কে বলা হয়? স্ক্রোল কি। কিবোর্ড আমরা যাই দেখি, এই যেখানে লেখা আছে বোঝা যায় যে হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন, এই 4টা হলো স্ক্রোল কি। এরপরে হচ্ছে নাম্বার কি, কয়টি? 10টি, যেটা কিবোর্ডের ডান সাইডে অবস্থান করে যেখানে, হচ্ছে নাম্বার কি। এরপর আছে অ্যারো কি, কয়টি? 4টি। অ্যারো আপ, অ্যারো ডাউন, অ্যারো লেফট, অ্যারো রাইট। আমরা দেখে দেই, এই যেখানে এই যে উপরে মানে এই যে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া আছে, এখানে 4টা কি আছে, এটাকে বলা হয় অ্যারো কি। স্কেপ, স্কেপের কাজ কি? চলমান কোনো কমান্ড বাতিল করার জন্য স্কেপ ব্যবহার করা হয়। স্কেপ ইএসসি, কিবোর্ডের বাম পাশে উপরে যেটা দেওয়া থাকে, এই যে কোন এখানে ইএসসি স্কেপ। অনেক সময় অনেক প্রোগ্রামের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। ভুল ক্রমে একটা কমান্ড দেওয়া হয়েছে, সেটাকে বাতিল করার জন্য তাৎক্ষণিক চাপ দিলে ওটা ক্যান্সেল হয়ে যায়, সব ক্ষেত্রে কিন্তু না, যেখানে এই কমান্ডটা অ্যাপ্লাই দেওয়া আছে, সেট আপ করা আছে। এরপর আছে আলফা নিউমেরিক কোড কি। উত্তর লেখা আছে এ ছোট হাতের বড় হাতে, এ থেকে জেড পর্যন্ত। আবার শূন্য আছে, সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত, বিভিন্ন গাণিতিক চিহ্ন যোগ বিয়োগ
সমান, গুণ ইত্যাদি আরো কতগুলো বিশেষ চিহ্ন আছে, যে হট, আশ্চর্যবোধক চিহ্ন, এট দ্য রেট, হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, এগুলো জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলা হয়। এই সবকিছু মিলে হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। কোড মানে একটা চিহ্ন। ফাংশন কি কয়টি ও কি কি? 12টি। F1 থেকে F12 পর্যন্ত। একটা কিবোর্ডের এই যে F1 থেকে শুরু করে F12 এই পর্যন্ত, এইখান থেকে এই সারিটা হচ্ছে ফাংশন কি। আর এ কি হচ্ছে মোট 12টি। সাধারণত একটি কিবোর্ডে কতটি কি থাকে? সাধারণত একটি কিবোর্ডে 104 থেকে 108টি বা তার কম বেশি হতে পারে। একটা কিবোর্ড আছে অনেক আগে যেটা ছিল মাত্র 84টা, ব্যতিক্রম। তো এখন নর্মালি প্রত্যেকটা কিবোর্ড 160 থেকে 8 বা তারও বেশি থাকতে পারে। যেমন মাল্টিমিডিয়া কিবোর্ডের কি সংখ্যা বেশি, বেশি ওখানে অপশন দেওয়া আছে। অব্র কিবোর্ড এর ব্যবহার বা যাত্রা শুরু কত সালে? 2003 সালে। 3 সাল থেকে অব্র কিবোর্ডের ব্যবহার শুরু হয়। বিজয় কিবোর্ডের মূল উদ্ভাবক কে? মোস্তফা জব্বার। বিজয় কিবোর্ডের ব্যবহার যাত্রা শুরু হয় কত সালে? বিজয় কিবোর্ড যাত্রা শুরু হয় 16 ডিসেম্বর 1988 সাল থেকে। ইংরেজি কিবোর্ড দিয়ে বিজয় সফটওয়্যার ব্যবহার করে বাংলা লেখা শুরু করা হয়। ট্যাব কি এর কাজ কি? হাফ ইঞ্চি বা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সেট করে লেখাকে এক সারিতে রূপান্তর করার জন্য ট্যাব ব্যবহার করা হয়। ট্যাব দিয়ে আমরা এই যে যেমন কিবোর্ডে বাম পাশে ট্যাব আছে, এই যে ট্যাব, এখানে হাফ ইঞ্চি চাপ দিলে হাফ ইঞ্চি দূরে যাবে, সেটাকে চাইলে কম বেশি করে নেওয়া যায়। কিবোর্ডের উইন্ডো কি এর কাজ কি? ডেস্কটপের বাটন, স্টার্ট বাটন বা স্টার্ট থেকে প্রোগ্রাম লিস্ট দেখার ক্ষেত্রে কিবোর্ড এর উইন্ডো কি ব্যবহার করা হয়? দেখেন কিবোর্ডের উইন্ডো কি, এই যে এটা হচ্ছে উইন্ডো কি। এটা চাপ দিলে এই যে স্টার্ট যে লিস্ট সেটা চলে আসে। কিবোর্ডের শর্টকাট পদ্ধতি। দ্রুত কাজ করার জন্য কিবোর্ডের শর্টকাট। দ্রুত কাজ না করলে তো কম্পিউটার কাজ তো আর যে গুণগত মান কোয়ালিটি সেটা ঠিক থাকবে না, এক্সপার্ট হবে না অপারেটর। সেক্ষেত্রে প্রতিটি এখানে অনেকগুলো শর্টকাট কি আছে, অনেক আছে। প্রত্যেকটা কাজে শুধু জানা না, করতে হবে, কাজ না করলে তো চর্চা হয় না। কন্ট্রোল প্লাস লেফট হার্ড ব্র্যাকেট চেপে ফন্ট সাইজ ছোট করা হয়। এটা কি কোন সময় করে? এই যে এই যখন আমরা কাজ করবো তখন কিন্তু এই মাউস ধরলাম, মাউস ছাড়া কাজ করতে হবে। সিলেক্ট করব অবশ্যই শিফট, বাম দিক নেব, এই যে লেফট চাপ দিলাম। এখন কি করব? কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেট চাপলে ছোট হবে, আমি তাহলে তাহলে লেফট চাপ দিলাম, ছোট হয়ে গেল। আর রাইটে চাপলে বড় হবে, আমি রাইট চাপ দিলাম। শর্ত কন্ট্রোল চেপে। কন্ট্রোল প্লাস এ চেপে অল সিলেক্ট। কন্ট্রোল এ চাপলে টোটাল যদি 20টা পেজ থাকে তাহলে 20টা পেজে সিলেক্ট হবে, আর যদি কম থাকে তো কম হবে। এখন বিষয় হচ্ছে যে যখন আমি নির্দিষ্ট শব্দ, বাক্য বা প্যারাগ্রাফ সিলেক্ট করব তখন কি করব? শিফট ধরা অবস্থায় অ্যারো কি চাপতে হবে। যেমন এখন যে স্থানে কার্সর আছে ওখান থেকে ডান দিকে আমি সিলেক্ট করবো, তাহলে শিফট রাইট অ্যারো কি চাপ দিয়ে সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার নির্দিষ্ট পরিমাণ, যতটুকু আমার চাহিদা প্রয়োজন ঠিক ততটুকু। আবার আপ, সরি ডাউন নিচে চলে আসছে, আপে উপর দিয়ে যাবে। এই তাহলে শর্ত কিন্তু একটাই, যে শিফট ধরবো, এরপরে কিবোর্ডে 4টা অ্যারো কি আছে, যেদিকে আমার যাওয়া প্রয়োজন সেই দিকটার কিটা চাপ দিতে হবে।
কন্ট্রোল প্লাস বি চাপলে কি হয়, বোল্ড হয়, মোটা হয়। কন্ট্রোল প্লাস জি চাপলে নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য গো টু অপশন চলে আসে। ফাইন্ড এর জন্য এফ, কন্ট্রোল প্লাস এস চাপলে ফাইন্ড অপশনে যাওয়া যায়। কন্ট্রোল প্লাস এইচ চেপে রিপ্লেস অপশন, এগুলি সবাই কাজ করতে পারে না, কাজ করার অভ্যাস আছে, দেখায় তো না? শুধু তো দেখাইলে হবে না, সেটা আবার চর্চা করতে হবে, কাজ করতে হবে, মনে রাখতে হবে। ইকুয়েশন ব্যবহার, এই যে 45 ডিগ্রি, এখানে এই 45-এর পরে, যেমন এখানেই লিখি আমি আবার 45, 450 সিলেক্ট, তারপরে যদি কি বলছে এখানে অল্টার, জব দিছি, কি কাজ করে না কেন? কাজ করতেছে না একটু। সিস্টেম এটাই, কিন্তু বর্তমানে কোনো সমস্যা আছে। অল্টার প্লাস ইকুয়াল চাপলে ডিগ্রি আসবে। এরপরে F7 চেপে স্পেলিং গ্রামার, গ্রামার যেগুলো আমরা নর্মালি ঠিক করি সেগুলো। কন্ট্রোল প্লাস ডি চেপে ফন্ট সাইজ কাস্টমাইজ করা যায়, ছোট বড় করা যায়, যে অপশন চলে আসে। এই যে ফন্ট অপশন, এখান থেকে তো অনেক কাজই করা যায়। ফন্ট চেঞ্জ, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, আবার এখান থেকে ওই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অনেক কিছু অপশন আছে এখানে, শ্যাডো ইত্যাদি। সি প্লাস ইন চাপলে কি হবে, মাউস পয়েন্টার থেকে ডানে সিলেক্ট, যেটা দেখালাম এরকম আর কি। হোমেও তাই, বাম দিকে সিলেক্ট। কন্ট্রোল এক চাপলে কাট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো চেপে সিলেক্ট করা যায়। এই আমি তো কাজ করলাম শুধু শিপ আর অ্যারো দিয়ে, কন্ট্রোল না দিলেও চলে। এগুলো আগে ছিল, আগের যে যেগুলো প্রোগ্রাম ছিল 97, 2000, তারপরে 3 এক্সপি, এদের ক্ষেত্রে। এরপরে কন্ট্রোল প্লাস ইন চেপে পেজে শেষে যাওয়া, আর হোম চাপলে শুরুতে আসবে। কন্ট্রোল প্লাস পি চেপে পিন কমান্ড হবে। কন্ট্রোল প্লাস সি চাপলে কপি, ভি চাপলে পেস্ট, কন্ট্রোল প্লাস এন চাপলে নিউ পেজ, কন্ট্রোল প্লাস জি চাপলে আনডু, ওয়াই চাপলে রিডু, কন্ট্রোল প্লাস আর চাপলে কার্সর ডান পাশে যাবে, অর্থাৎ ডানে যাবে। ই চাপলে কার্সর মাঝখানে যাবে। যে চাপলে লেখা জাস্টিফাই, মানে সব দিকে সমান হবে। কন্ট্রোল এল চাপলে কার্সর বামে যাবে। কন্ট্রোল ও চাপলে ফাইল ওপেন করা যাবে। কন্ট্রোল আই চাপলে অক্ষর ইটালি মানে বাঁক হবে। কন্ট্রোল ইউ চাপলে অক্ষরের নিচে আন্ডারলাইন হবে। এগুলো কিন্তু একবার চাপ দিলে আন্ডারলাইন, আবার চাপ দিলে আন্ডারলাইন চলে যাবে, অর্থাৎ আগের অবস্থানে ফিরে আসবে। কন্ট্রোল প্লাস ডব্লিউ চাপলে ফাইল বন্ধ হয়। কন্ট্রোল প্লাস এন্টার পরের পেজে যাওয়া যায়, যেটাকে আমরা পেজ ব্রেক বলা হয়, এক পেজ থেকে আর এক পেজে যাওয়া। কন্ট্রোল প্লাস এম চাপলে শব্দ ডানে যায়।
কন্ট্রোল শিফট প্লাস এম চাপলে শব্দ বামে নেওয়া বা বামে নেওয়া। 6 F6 চাপলে মেনু শর্টকাট কমান্ড চলে আসে। এই যে মেনুগুলো আছে এটার শর্টকাট কমান্ড চলে আসবে। এই যে F6 চাপ দিছি, এখানে সবগুলা চলে আসছে। অর্থাৎ এই মেনুগুলো চেঞ্জ করার জন্য যেমন এখানে আছে কি পি সিলেক্ট করা আছে, এ চাপ দিলে পরেরটা চলে যাবে, এই চলে আসছে। এইভাবে শর্টকাট কমান্ড খুঁজে পাওয়া। নাম চাপলে ডান পাশে নাম্বার লক হয়ে যায়। অনেক সময় কি হয়, ডান সাইডে যে নাম্বার কি গুলো আছে চাপ দিলে কিন্তু কাজ করে না, অর্থাৎ ওই কি গুলো ওঠে না। সমস্যা কি, এর উপরে নাম লক একটা কি আছে যেটা অফ থাকে, অফ মানে কি লাইটটা জ্বলে না। আবার চাপ দিলে লাইটটা জ্বলবে, তখন ওই নাম্বার নাম কি নিচে যে কি গুলো আছে ওই সবই কাজ করবে। শিফট প্লাস F10 নির্বাচিত আইটেমের জন্য অ্যাকশন, যেটা আমি 6 F6 দিয়ে নিয়ে আসলাম আর কি, একই ক্যাটাগরি ডাবল ভাবে কাজ করা যায়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডব্লিউ চেপে প্রতিটি শব্দ আলাদা আলাদা আন্ডারলাইন করা যায়। প্রত্যেকটা যখন এখানে 4টা ওয়ার্ড আছে, কন্ট্রোল ইউ চাপলে টোটাল আন্ডারলাইন হয়ে গেল। যখন আমি পিছর পিছর নেব তখন কন্ট্রোল শিফট ডব্লিউ, এই যে 4টা ওয়ার্ডের নিচে 4টা আন্ডারলাইন হয়ে গেল। কন্ট্রোল প্লাস ডিলেট বা পেজ ব্যাকস্পেস চেপে ডানে বা বামে শব্দ ডিলিট করা যায়। অর্থাৎ এই জায়গায় আমার কার্সর আছে, এখন যদি বাম পাশে ডিলিট করতে চাই তাহলে কিন্তু অবশ্যই ব্যাক পেজ চাপলে কিন্তু ডিলিট হবে না। আর যদি আমাকে ডান পাশে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই যে নিচে যে অর্থাৎ স্ক্রোল কি আছে, এই কির পাশে যে একটা লেখা আছে ডিলিট, এটা চাপলে ডান পাশে ডিলিট হবে, এই যে ডান পাশে। তাহলে ব্যাক পেজ চাপ দিয়ে কিন্তু বাম পাশে ডিলিট করতে পারি। আর স্ক্রোল কির পাশে যে ডিলিট লেখা আছে সেখানে ওই ডিলিট চাপলে ডান পাশে যে অক্ষরগুলো আছে সেটা আমরা ডিলিট করতে পারি। এ হলো অধ্যায় জয়ের আলোচনা। এই আগামী সপ্তাহে আবার বর্গের জন্য আলোচনা করব ইন্টারনেট। তো আলোচনা বিশেষ শেষ হবে। পড়া দেওয়া আছে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো না। হ্যাঁ, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 থেকে 35 প্লাস এখানে অনেকগুলো যুক্ত অক্ষর আছে, যুক্ত অক্ষরগুলো ধরবো আজকে। খুব কি টেনশন লাগে যে যুক্ত অক্ষর পারা যাবে না? এই সব শীট বন্ধ করেন। এই কথা কম।
মেয়েদের থেকে শুরু, প্রথম থেকে। কি আছে? এটা কথা কা? প্রশ্ন হলো, বাংলাদেশে প্রথম ইন্টারনেট অ্যান্ড ইমেইল সার্ভিস চালু হয় 1993 সালে। ঠিক আছে, তারপরে কার সিরিয়াল? প্রতিটি সেভকৃত ফাইলে বর্ধিত নাম থাকে, সত্য না মিথ্যা? প্রতিটি সেভকৃত ফাইলের বর্ধিত নাম থাকে, সত্য? একটা নাম বলেন স্যার। বর্ধিত নাম হচ্ছে ওই ডট এক্সেল এর যেমন ডট এক্সএল এস এক্স। গুড, ঠিক আছে, বুঝতে পেরেছে। তারপরে এর উপরে পাওয়ার দেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার হয়, সত্য না মিথ্যা? মিথ্যা। সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা, ঠিক আছে, বসেন। গুগল একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন, কি হবে? সত্য, ঠিক আছে, তারপরে প্রশ্ন হলো, কোন ফোল্ডার তৈরি করার পর ওইটির নাম পরিবর্তন করা যায় না, সত্য না মিথ্যা? নাম চেঞ্জ করা যায় না, অর্থাৎ রিনেমের মাধ্যমে। এরপরে কি কি অক্ষর আছে? বলতে পারবেন? কি কি অক্ষর বলেন? মূর্ধন্য ন যোগ চ, কে বলবেন না, ঠিক আছে। এরপরে কি আছে? এটা ঠিক আছে না ভুল? কি হবে? ইয় যোগ চ, এটাই সঠিক, এটা ভুল, ঠিক আছে। যদি লিখি 50, তাহলে এখানে কি আছে? 50, ইও অটোমেটিক চলে আসতেছে কণ্ঠ, কণ্ঠ কণ্ঠে। এগুলো খেয়াল করতে হবে। তারপরে কি কি অক্ষর আছে? বর্গীয় জ যোগ ইয়, ঠিক আছে কি? ওই পাশে শেষ, এখান থেকে শুরু। এই যে লেখা আছে না, একটু বলা যাবে না। যা লিখছি বলছে যে বর্গীয় জ যোগ ইয়, এটা সঠিক না ভুল? সঠিক। সঠিক। এখানে কি কি অক্ষর আছে? নেক্সট কি আছে? হুম, ইয় যোগ কি হবে? বর্গীয় জ, তারপরে কি আছে? ভুল না সঠিক? সঠিক, এটা সবই সঠিক, ঠিক আছে। তারপরে কি কি অক্ষর আছে? হ যোগ ম, তারপরে হ যোগ ম, এটা ঠিক। তারপর কি আছে? কি কি অক্ষর আছে? ক যোগ মূর্ধন্য ষ,
তারপরে বসো, ঠিক আছে। কি আছে এটা বোঝা নাই? আমি তো মনে হয় ভুল লেখি নাই। আমার লেখা ঠিক আছে, আর বুঝতে সমস্যা। ঠিক আছে, কি অক্ষর আছে? সম্ভবত, তাই তো। জীবন শেষ। আট ধরবো। কি আছে? অ যোগ দন্তন না, ঠিক আছে। আর এটা পার নাই। পরে কি আছে? কি হবে? ত যোগ থ। এই ত আর থ দিয়ে হচ্ছে এইটা। এরপরে বাস। কি আছে? দন্ত স যোগ থ, স্বাস্থ্য না, হ। তো এটা জীবনেও মনে করা যাবে, এটা হ আছে এখানে। তারপরে কি অক্ষর আছে? হ যোগ দন্ত ন, ঠিক আছে কি? না হাত দিছে, তাহলে কি হবে? এতদিন যাবত লেখাপড়া করে এসে আজকে কইতেছে এটা ভুল, তাহলে তো সবই শেষ। এটা হবে হ যোগ মূর্ধন্য। এটা হচ্ছে মূর্ধন্য পাশে যেটা দেওয়া, এটা লেখা দন্ত ন। এগুলো খেয়াল রাখতে হবে। বসেন। বুঝি নাই। সতেরো নম্বর। আচ্ছা, 17 নম্বর। এটা আসে না এখানে। এটা মূর্ধন্য যোগ ড হলো গিয়ে ছোট্ট করে সামনে আসে। এটা হলো গা ফন্ট সমস্যার কারণে আসে না, অন্য ফন্ট আসবে হয়তো বা। দেখি এই ফন্টে কি আসে।
যেমন কি আছে, দণ্ড, দণ্ড। ঠিক আছে, ওই ক্ষেত্রে আসে। অন্য কোনো ফান্ডে আসবে, তো এই ফান্ডে আসতেছে না। এরকম কোনো কিছু। ঠিক আছে, এই এই ফান্ডে আসছে। মূর্ধন্য যেগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা অন্য ফন্ডে আছে, চেষ্টা করে দেখা লাগবে না। ছিল, কিন্তু এটা এটা ক্যান্সেল হয়ে গেছে।